ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা মহোৎসব 2023 27শে আগস্ট থেকে রোজ 31শে আগস্ট পর্যন্ত, একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন যাত্রা মহোৎসব। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এই ভিডিওতে জানবো আপনারা এই মহিমান্বিত ঝুলন যাত্রা মহোৎসবের 5 দিন কি কি করবেন এবং কি কি সম্পূর্ণ নিষেধ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। স্কন্দ পুরাণে উল্লেখ আছে, শ্রাবণ মাসে অনুষ্ঠিত ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসবে যিনি অংশগ্রহণ করেন, ভগবানকে দোলনায় দোল প্রদান করেন। ভগবানকে দোলনায় দোল প্রদান করা হচ্ছে, এই দৃশ্য দর্শন করেন, তার আর পুনর্জন্ম হয় না। সারা বছর ভগবান তার পূজারীদের নিকট হতে সেবা গ্রহণ করেন। আমরা দূর থেকে ভগবানের চরণে প্রণাম নিবেদন করি, দূর থেকে আমাদের আবেদন প্রপত্তি ভগবানের চরণে অর্পণ করি। আমাদের সকলের জন্য ঝুলন যাত্রা মহোৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। শ্রাবণের শুক্লপক্ষের এই তিথিতে ভগবান মূল গর্ভমন্দির হতে তার ভক্তদের সহিত মিলিত হওয়ার জন্য বাহিরে বের হয়ে আসেন। একাদশী থেকে পূর্ণিমা তিথি সর্বমোট 5 দিন ভগবান তার সকল ভক্তদের নিকট হতে খুব কাছ থেকে সেবা গ্রহণ করেন। কি দীক্ষিত, কি নিরামিষভোজী, কি আমিষভোজী, সকলেই ভগবানকে নিজ হাতে দোল প্রদান করতে পারেন। ঝুলন যাত্রায় কি কি করবেন না। ঝুলন যাত্রা উৎসবটি 27 আগস্ট থেকে শুরু হবে, তাই 26শে আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত আপনারা সকলে আমিষ আহার করবেন না। নিরামিষ খাদ্যদ্রব্যগুলো ভগবানকে নিবেদন করে তারপর প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। জুয়া, তাস, পাশা সহ বিভিন্ন ধূত ক্রীড়ায় যুক্ত হবেন না। যেহেতু এই 5 দিন আমাদের জন্য অত্যন্ত পবিত্র তিথি এবং ভগবান আমাদের থেকে সেবা গ্রহণ করবেন, তাই যৌন সঙ্গ থেকে বিরত থাকতে চেষ্টা করবেন। 26 থেকে 31 তারিখ পর্যন্ত চা, পান, সিগারেট, বিড়ি সহ কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। ঝুলন যাত্রা চলাকালীন এই 5 দিন কোনো প্রকার মিথ্যা ভাষণ, সমালোচনা, অন্যের ক্ষতি সাধন করবেন না। যদি আপনার কোনো অশৌচ থাকে বা কোনো কারণে নিজেকে অপবিত্র মনে করেন, তাহলে দূর থেকে ঝুলন যাত্রা দর্শন করবেন। ভগবানের দোলনাটি স্পর্শ করবেন না। ঝুলন যাত্রায় অংশগ্রহণকালে ধীরে সুস্থে ভগবানকে দোল প্রদান করুন। অযথা কোনো প্রকার ধাক্কাধাক্কি করবেন না। দড়ি বা সুতা টেনে ভগবানকে ধীরে ধীরে দোল প্রদান করুন, সজোরে দোল প্রদান করবেন না। ঝুলন যাত্রা কি কি করবেন। ঝুলন যাত্রা উৎসব চলাকালে প্রতিদিন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে তিলক ধারণ করবেন। বিভিন্ন শাস্ত্রগ্রন্থ যেমন গীতা, ভাগবত গ্রন্থ অধ্যয়ন করুন। বিশেষ করে লীলা পুরুষোত্তম গ্রন্থ হতে ভগবানের বিভিন্ন লীলা পাঠ করুন। ঝুলন যাত্রায় ভগবানকে নিষ্ঠা ও ভক্তি সহকারে দোল প্রদান করার পরে ভগবানের উদ্দেশ্যে সাষ্টাঙ্গ কিংবা অষ্টাঙ্গ প্রণাম নিবেদন করুন। ভগবানের জন্য পুষ্পমালা বানিয়ে ভগবানকে নিবেদন করুন বা সরাসরি বেশি বেশি করে ভগবানের চরণে পুষ্প নিবেদন করুন। আপনি যদি নিয়মিতভাবে প্রসাদ ভোজী হন, তাহলে মন্দিরে যাওয়ার সময় ভগবানের জন্য পিঠা, পায়েস আদি বিভিন্ন মিষ্টি জাতীয় ভোগ প্রস্তুত করে নিয়ে যেতে চেষ্টা করবেন। গৃহে যদি ঝুলন যাত্রার আয়োজন করেন, তাহলে বিবিধ প্রকার মিষ্টি জাতীয় ভোগ, ফল ভোগ প্রস্তুত করে তুলসী পত্র দ্বারা ভগবানকে নিবেদন করে অনুষ্ঠানে আগত সকলকে এই প্রসাদ বিতরণ করুন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, এই কীর্তনগুলি গাইতে চেষ্টা করুন। পরিশেষে প্রার্থনা করি ঝুলন যাত্রা উৎসব 2023 সকলের জন্য মহিমান্বিত হয়ে উঠুক এবং সকলে ভগবানের অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। তো ভিডিওটি শেয়ার করে আপনার আত্মীয় স্বজনকেও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে সহায়তা করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখুন।